আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পর আরও একটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এতদিন আমার এক্সাম চলছিল, আজকে এক্সামটা শেষ হয়েছে, তাই আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 4-এর রাজশাহী বোর্ড 2026 সালে যে ম্যাথটা আসছিল সেই ম্যাথটা নিয়ে। আজকে আমরা এই ম্যাথটা সলভ করব। তো আমরা বেশি বেশি কথা বলবো না, আমরা সরাসরি ম্যাটটায় চলে যাবো, দেখি আমাদের ম্যাটটায় কি বলছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি আমাদের উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আমাদের একটা বস্তু আছে যার ভর কত 5 কেজি দেওয়া আছে এটা। আর এখানে চারটা বি পয়েন্ট আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে কি সি পয়েন্ট, আর এটা হচ্ছে কি ডি পয়েন্ট। সি থেকে ডি এর উচ্চতা মানে দূরত্ব দিয়েছে কত 21 মিটার, ঠিক আছে। আর আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু 2/3 সিডি। আচ্ছা আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এটা হচ্ছে কি ভূমি, এটা কি আমাদের ভূমি। ভূমি থেকে ভূমি থেকে এতটুকু উচ্চতায়, মানে ধরো এই উচ্চতায় একটা বস্তু আছে 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু আছে, ওকে। এখন এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। এখানে নিচে আরো তিনটা পয়েন্ট আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে কি সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। আমাদের প্রশ্নে এই সি থেকে ডি এর যে ডিস্টেন্সটা সেটা দিয়ে দিয়েছে কত 21 মিটার, 21 মিটার। আর আমাদের প্রশ্ন বলে দিয়েছে এবি ইকুয়াল টু বিসি, এবি সমান সমান বিসি, অর্থাৎ এবি এর যতটুকু দূরত্ব আর বিসি এর উচ্চতা সি ততটুকু সেম সেম। এবং এই দুইটা সমান সমান কি দিয়ে দিয়েছে 2/3 সিডি, অর্থাৎ এবি আর বিসি যতটুকু, এবি আর বিসি এর দূরত্ব যতটুকু, ওইটা হচ্ছে সিডি এর 2/3 গুণ, 2/3 গুণ, ওকে। বুঝছো? এটা বুঝে গেছো দেখেছি না, এটা উদ্দীপকে দিয়ে দিছে আর কি, যেটাই হোক। আমরা এখন প্রশ্ন সলভ করি, দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রথম প্রশ্ন বলছে আমাদের সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা, সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে বলছে। আমাদের প্রশ্নে কি কি দিছে, প্রশ্নে কি কি দিছে এটা আমরা পরে দেখবো। আমাদের চাইছে কি বিভব শক্তি। এখন বিভব শক্তির ফর্মুলা কি? বিভব শক্তি পি ইজ ইকুয়াল টু কি এম জি এইচ। এটা হচ্ছে কি আমাদের বিভব শক্তির সূত্র। তাহলে এখানে আমরা দেখবো এখানে আমাদের প্রত্যেকটার মান দেওয়া আছে কিনা। এম এম মানে কিছু বস্তুর ভর, বস্তুর ভর কি আমাদের প্রশ্নে দিয়ে দিছে? হ্যাঁ আমাদের দিয়ে দিছে, বস্তুর ভর কত 5 কেজি দিয়ে দিছে। আর জি জি কি, জি তো মুখস্থ 9.8, এম এস এর বাস 2। আর এইচ, এইচ মানে কি, আমরা এইচ এর মান কতটুকু সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রশ্নে কি বলছে সি বিন্দুতে বস্তু বিভব শক্তি। আচ্ছা সি বিন্দুতে বস্তু বিভব শক্তি মানে এই যে এইখানে, এই যে সি পয়েন্টে, এই সি পয়েন্টে কি করছে বিভব শক্তি বের করতে বলছে। এখন বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমরা কি করি, উচ্চতা, উচ্চতা মানে কি, যে ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে, তাহলে ভূমি থেকে এতটুকু উচ্চতা আছে, তাহলে এতটুকু উচ্চতার মান কত, প্রশ্নে দিয়ে দিচ্ছে 21 মিটার, 21 মিটার। মান বসাও 5 ইন্টু 9.8 ইন্টু 21। ওকে, ক্যালকুলেটরটা নিয়ে এসে দাঁড়াও। তো ক্যালকুলেটর নিয়ে আসলাম, দেখি এখন অ্যান্সার কি আসে। চলো 5 ইন্টু 9.8 ইন্টু 21, 1029 জুল। এটার উত্তর কত? 1029 জুল। তাহলে আমাদের সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি কত? সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি 1029 জুল। বুঝছো? বুঝছো কিনা বলো একটু, আশা করি বুঝছো। তাহলে চলো আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন আমাদের কি বলছে, পরের প্রশ্ন আমাদের বলছে এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে মোট শক্তি সমান কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যেটা আছে আমাদের এ বিন্দু, এ বিন্দুতে এবং এই বি বিন্দুতে বস্তুর যে মোট শক্তিটা আছে, মানে যান্ত্রিক শক্তিটা, ওটা কি সেম কিনা। এখন বস্তুর মোট শক্তি বলতে কি বুঝাইতেছে, বস্তুর মোট শক্তি যদি ই হয়, এটা দ্বারা বুঝাইতেছে বস্তুর বিভব শক্তি, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। কি বুঝাইতেছে, বস্তুর বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ কি, এ পয়েন্টে বস্তুর বিভব শক্তি বের করা এবং গতিশক্তি বের করা এবং দুটাকে যোগ করে দেওয়া। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, এ পয়েন্টে বস্তুর মোট শক্তি, আর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে বি পয়েন্টে বস্তুর বিভব শক্তি বের করা, গতিশক্তি বের করা এবং যোগ করে দেওয়া, ঠিক আছে। যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বি পয়েন্টে বস্তুর মোট শক্তি। আচ্ছা তাহলে আমরা বের করি। আচ্ছা একটু দেখো তো গতিশক্তি নির্ণয়ের ফর্মুলাটি একটু দেখো। গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা কি, কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। আর আমাদের বিভব শক্তি নির্ণয়ের ফর্মুলা কি, পি ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আমাদের কাজ কি বলতো, এইচ এর মান বের করতে হবে। এই যে ভূমি থেকে এই যে এর উচ্চতাটা, ভূমি থেকে যে এর উচ্চতাটা মানে সর্বোচ্চ উচ্চতাটা, এই এইচ এর মানটা আমাদের বের করতে হবে। এবং বি থেকে ভূমির যে উচ্চতাটা সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে।
বের না করলে আমরা কি করতে পারবো না, বিভব শক্তি বের করতে পারবো না। আচ্ছা দেখো, আমাদের প্রশ্নে কিন্তু একটা শর্ত দিয়ে দিছে, দেখছো আমাদের প্রশ্নে শর্ত কি দিছে, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কি দিছে, এবি ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কি 2/3 সিডি। এখন দেখো তো এখান থেকে কি আমরা বের করতে পারবো না এবি এবং বিসি, কারণ কি সিডির মান তো আমরা জানি, যে দেখো সি থেকে ডি এর যে দূরত্বটা 21 মিটার প্রশ্ন দিয়ে দিছি, তাহলে এখানে যদি আমরা মান বসাই 2/3 ইনটু সিডি, সিডির মান কত 21 আমরা বসাই, তাহলে কি আসে দেখো 2/3 ইনটু 21 কত আসে দেখো, এটা আসে কত আমাদের 14, এটা কত আসে আমাদের 14 মিটার, 14 মিটার, অর্থাৎ আমাদের এবির মান কত, এবির মান 14 মিটার, বিসির মান কত, বিসির মান কি 14 মিটার। কেন, কারণ এবি এবং বিসি কি সমান, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 2/3 সিডি, এটা একদম ইজিলি বুঝে দিতেছে, এবি এবং বিসি কত 14। ওকে, জিনিসটা বুঝছি আমরা তাহলে, এটা একটু দেখাই দিবা, ঠিক আছে, এটা একটু দেখাই দিবা, তারপরে এটা বের করে দেখাই দিবা, আমি যেভাবে বের করছি সেভাবে বের করে দেখাই দিবা। এখন দেখো, এখন আমাদের প্রথম কাজ এই বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তি বের করব, এই বিন্দুর ক্ষেত্রে প্রথম কাজ কি আমাদের গতিশক্তি বের করবো আমরা, প্রথমে আমরা গতিশক্তি বের করবো, তারপর বিভব শক্তি বের করবো, তারপর দুইটা যোগ করে দিব। দেখো গতিশক্তি ইকে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত, হাফ এমভি স্কয়ার। এখন দেখো তো এই বিন্দুটা কি আমাদের, এই বিন্দুটা কি বস্তুর সর্বোচ্চ উচ্চতা কিনা, দেখো তো এই বিন্দুটা কিন্তু বস্তুর সর্বোচ্চ উচ্চতা, এই বিন্দুটি কি বস্তুর সর্বোচ্চ উচ্চতা। এখন একটা জিনিস মাথায় রাখবা, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি শূন্য, সর্বোচ্চ উচ্চতায় কি বস্তুর গতিশক্তি শূন্য, তাহলে তুমি এত কাহিনী না করে ডাইরেক্ট লিখে দিবা 0 জুল, এবং এখানে সাইড নোট লিখে দিবা সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি শূন্য, সাইড নোট লিখে দিবা। তাহলে কথা কি ক্লিয়ার, তাহলে এই বিন্দুতে আমরা গতিশক্তি বুঝে ফেললাম। এখন আমাদের কাজ কি, দ্বিতীয় কাজ কি, বিভব শক্তি বের করা। তাহলে দেখো তোমরা বিভব শক্তি কিভাবে বের করতে পারি, বিভব শক্তি কি, P is equal to কি এম জি এইচ। বস্তুর ভর কত বলো তো, বস্তুর ভর প্রশ্নে দিয়ে দিয়েছি কিন্তু 5 কেজি, জি এর মান কত, জি এর মান 9.8 m/2। এখন আমাদের কাহিনীটা হচ্ছে এইচ এর মানটা নিয়ে। এইচ এর মানটা কি, এইচ এর মানটা হচ্ছে ভূমি থেকে বি এর উচ্চতা, সরি ভূমি থেকে এ এর যে উচ্চতা এইটা, যেহেতু আমরা এই পয়েন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের এইচ এর মানটা কি হবে, ভূমি থেকে এই এই যে উচ্চতাটা, টোটাল উচ্চতাটা, এখানে টোটাল উচ্চতাটা কি হবে বলো তোমাকে, টোটাল উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু কি হবে, এইচ ইজ ইকুয়াল টু কি হবে, সিডি প্লাস বিসি প্লাস এবি নাকি বলো, হ্যাঁ সিডি প্লাস বিসি প্লাস এবি, ঠিক আছে। দেখো এই যে ভূমি থেকে এতটুকু উচ্চতা কি এবি বিসি আর সিডি এর যোগফল না, এবি বিসি আর সিডি এর যোগফল কি না, অবশ্যই এবি বিসি এবং সিডি এর যোগফল। তাহলে এখানে আমরা মান বসাই দিই, সিডি এর মান কত 21 মিটার প্রশ্ন দিয়ে দিয়েছে, বিসি এবং এবি কত পেয়েছি আমরা 14 পেয়েছিলাম, 14 দুগুণে 28, 28 সেটা কিছু করলে কত হয়, ক্যালকুলেটরই মারি, আর কিছু করার নেই, 49 মিটার। তাহলে এখানে এইচ এর মান কত আমাদের 49 মিটার। তাহলে এখানে আমরা মান বসাই দিই 5 * 9.8 * 49, ক্যালকুলেশন করলে কত আসে, 5 * 9.8 * 49 কত আসে 2401 জুল। এটা কি আসছে আমাদের, এটা আসছে আমাদের এই বিন্দুতে বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত হবে, এই বিন্দুতে মোট শক্তি E of A ধরলাম আমরা, E of A = কত হবে, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, EK প্লাস EP, EK তো আমরা 0 পাইছি, আর EP কত পাইছি 2401, তাহলে আমাদের অ্যানসার কত হবে 2401 জুল। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি কত পাইছি আমরা 2401 জুল পাইছি। কথা কি ক্লিয়ার নাকি কোনো গাবলা আছে বলো তোমাকে, তোমরা কি বুঝতে পারছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো, বুঝার কথা। তাহলে এই বিন্দুর কাজ করলে এবার আমরা কি করবো, বি বিন্দুতে কাজ করবো, এবার আমরা কি করবো বি বিন্দু নিয়ে কাজ করবো। চলো এবার আমরা কি করি, বি বিন্দুর ক্ষেত্রে আমরা কি করবো, গতিশক্তি বের করবো, গতিশক্তি ইকে এইবার কিন্তু আর 0 জুল দিতে পারবো না, কেন, কারণ বি বিন্দুতে আমাদের সর্বোচ্চ উচ্চতা না, বি বিন্দু কি আমাদের সর্বোচ্চ উচ্চতা, বি বিন্দু আমাদের সর্বোচ্চ উচ্চতা না, বি বিন্দু হচ্ছে এতটুকু, বুঝাই যেতেছে না কি করছি, এটা একে শিক্ষা তারা আরেকবার একে দিই, আরেকবার কি বলো, ঠিক আছে। এতটুকু হচ্ছে 21 মিটার, এতটুকু হচ্ছে 14 মিটার, আমরা একটু আগে বের করছিলাম, এতটুকু কি 14 মিটার আমরা একটু আগে বের করছিলাম। তাহলে দেখো
এবার আমরা কাজ করবো বিবিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ এই যে এই পয়েন্টটা নিয়ে, তাহলে বিবিন্দুতে আমাদের সর্বোচ্চ উচ্চতা না, বিবিন্দু যেহেতু আমাদের সর্বোচ্চ উচ্চতা না, তাহলে বিবিন্দুর ক্ষেত্রে অবশ্যই একটা গতিশক্তি আছে। সেই গতিশক্তিটা কত? সেই গতিশক্তিটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা এম এর মানটা জানি, কি জানি? প্রশ্নে দিয়েছে কত? 5 কেজি। এখন কাহিনীটা হচ্ছে ভি স্কোয়ার নিয়ে, ভি এর মানটা আমরা কিভাবে বের করবো? এখন দেখো, আমরা আমাদের চ্যাপ্টার যে 2 গতিতে আমরা একটা ফর্মুলা করছি কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস। করছি না? এখানে এটা বসায় দাও, হাফ ইন্টু এম ইন্টু কি হবে, ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2জি এস, প্লাস কি 2জি এস। ওকে, এখন আমাকে বলো, এই যে বস্তুটা 5 কেজি বড় বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, এটার কি কোনো আদিবেগ ছিল? আদিবেগ কিন্তু ছিল না, যেহেতু আমাদের প্রশ্নে কিন্তু কোনো আদিবেগ উল্লেখ করে নাই, যেহেতু আমাদের প্রশ্নে কোনো আদিবেগ উল্লেখ করে নাই, তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা জিরো। তাহলে এখানে যদি রিকোয়ারমেন্টটা জিরো হয়, তাহলে দেখো কি হয়, হাফ ইন্টু এম ইন্টু জিরো স্কোয়ার প্লাস 2gs, জিরো স্কোয়ার প্লাস 2gs। তাহলে দেখো জিরো স্কোয়ার প্লাস 2gs মানে কি, হাফ ইন্টু এম ইন্টু 2gs। জিরো স্কোয়ার কোনো দাম নেই, তাহলে দেখো এই 2 আর 2 চলে যায়, তাহলে কি আমাদের mgs। এখন এখানে আমরা মানটা বসাই, এবার মান কত? এবার আমরা প্রশ্ন করে দিছে কত, 5 কেজি 5, আর জি এর মান তো আমরা জানি 9.8 ms/2। এখন এস এর মানটা কি আমাকে একটু বলো তো, এস এর মানটা কি বলবো? বি বিন্দুতে আমরা কি করতেছি, বি বিন্দুতে গতিশক্তি বের করতেছি। তাহলে আমরা কি বি বিন্দু থেকে এতটুকু উচ্চতা নিব? আমরা কি উচ্চতাটা নিব, এইচ এর মানটা নিব? ভূমি থেকে বি বিন্দুর উচ্চতাটা নিব? ভূমি থেকে বি বিন্দুর উচ্চতাটা নিব? অ্যাবসলিউটলি নট, না। এখানে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা আমরা নিব না, এখানে আমাদের কি করতে হবে, বস্তুটা কতটুকু নিচে নামছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বস্তুটা আছে এখানে, এখান থেকে এতটুকু নিচে নামছে, এতটুকু নিচে নামছে, কতটুকু নিচে নামছে? 14 মিটার নিচে নামছে। যে এ থেকে বিতে আসছে, বিয়ের ডিস্টেন্স হলো 14 মিটার। তাহলে এখানে আমাদের এস এর মানটা কবে, 14 মিটার। এখন আমাকে একটু বলবা, সব ক্ষেত্রে আমি নির্ণয় করলাম উপর থেকে নিচে, ভূমি থেকে কতটুকু উচ্চতা, এইখানে আমি কেন উপর থেকে নিচে নিলাম? কেন? কারণ এটা হচ্ছে গতিশক্তি নির্ণয় করতেছি। যখন আমরা বিভব শক্তিতে এইচ এর মানটা বসাবো, বিভব শক্তি বের করবো, বিভব শক্তি মানে হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতায়, আর গতিশক্তির ক্ষেত্রে তুমি যে এসটা নিবা, এই এসটা হচ্ছে কতটুকু নিচে নামছে, মানে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে। বুঝা গেল কথা? ক্লিয়ার হয়েছে আমার? তোমরা কি বুঝছো? না বুঝলে কমেন্ট করবা, আমি আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই। এখন এটাকে ক্যালকুলেশন করো, 5 × 9.8 × 14, এটা হচ্ছে কত, 6 জুল। ওকে, এখন আমরা কি করলাম, গতিশক্তি তো বের করলাম ভাই, গতিশক্তি বের করছি। এখন আমাদের কাছে কি বিভব শক্তি বের করতে হবে, বিবিধুকে কি করতে হবে, বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তি ইপি কত, mg h। এম এর মান কত, এম এর মান হচ্ছে 5 কেজি ইনটু জি এর মান তো 9.8। এখন এই এইচটা কত, এটাকে h1 ধরলাম, কারণ আগের বার আমরা h ধরছিলাম, এটাকে h1 ধরে নিই। এখন h1 এর মান কত বলতো? h1 মানে কি, আমরা কি করতেছি, বিবিধুতে বিভব শক্তি বের করতেছি। এখন বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমরা কি হিসাব করব, ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে। তাহলে ভূমি থেকে এতটুকু উচ্চতা কত, এই যে 21 আর এই 14 যোগফল, মানে কি বিসি আর সিডি এর যোগফল। এই h এর মানটা কি হবে আমাদের, বিসি প্লাস সিডি। এই h কি আমাদের বিসি প্লাস সিডি, বুঝছো? তাহলে বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 21 আর এটা কত, 14। তাহলে 21 আর 14 যোগ করলে কত হয়, 21 আর 14 যোগ করলে কত হয়, 21 প্লাস 14 যোগ করলে কত হয়, 35। তাহলে আমাদের h এর মান কত, 35 মিটার। এখানে 35 বসে দাও, 5 × 9.8 × 35 কত আসে, 1715 জুল। তাহলে আমরা বিভব শক্তি পেয়েছি 1715 জুল, গতিশক্তি পেয়েছি 6800, 686 জুল। তাহলে আমাদের মোট শক্তি ইবি কত, বিবিন্দুতে মোট শক্তি কত, বিবিন্দুতে মোট শক্তি হচ্ছে বিবিন্দুর গতিশক্তি প্লাস বিবিন্দুর বিভব শক্তির যোগফল। বিবিন্দুর গতিশক্তি কত, বিবিন্দুর গতিশক্তি হচ্ছে 686 আর বিভব শক্তি কত, 1715 প্লাস 686, এটা আসছে কত আমাদের 2401 জুল। তাহলে দেখো তো, আমরা এই বিন্দুতে মোট শক্তি কত পেয়েছিলাম, এই বিন্দুতে মোট শক্তি পেয়েছিলাম ই অফ এ ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম, 2401 জুল। তাহলে এই বিন্দুতে মোট শক্তি আমরা যা পাইছি, বি বিন্দুতে মোট শক্তি আমরা তা পাইছি। তাহলে দুইটার ক্ষেত্রে কি বি বিন্দুতে মোট শক্তি সমান পাইছি এবং বি বিন্দুতে মোট শক্তি সমান পাইছি, অবশ্যই পাইছি। তাহলে কি হয়েছে, আমাদের গাণিতিক বিশ্লেষণ হয়েছে। তাহলে এটা ছিল আমাদের কি সিকিউর অ্যান্সার। কারা তোমরা কি বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এত অনেক সহজভাবে এক্সপ্লেন করছি, এত সহজ এক্সপ্লেন করার মতো না, অনেক সহজ এক্সপ্লেন করছি। আমি যতটুকু চেষ্টা করছি সহজ এক্সপ্লেন করার, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।